সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের কলকাতার নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের কাছে এবং ঘুরিয়ে দেখাবো বিশ্ব বাংলার যে রেস্তোরাঁ রয়েছে সেই হোটেল বা রেস্তোরাঁ ঠিক রাস্তার মাঝখানে অবস্থিত সেই বিখ্যাত হোটেলের ভিতরের অংশে। চলুন, আশা করি ভালো লাগবে। বিধাননগর বা উল্টোডাঙ্গা থেকে খুব সহজেই বিশ্ব বাংলা গেট আসার বাস, ক্যাব এছাড়া অটো পাওয়া যায়। আমরা আবার বরানগর মেট্রো থেকে বেরিয়ে ডানলপ ব্রিজ থেকে ডানকুনি হাউজিংয়ের সমস্ত বাসই বিশ্ব বাংলা গেটের কাছে নিয়ে যায়, সেটাই ধরে নেব। তাহলে খুব সহজেই চলে আসতে পারবো, কোনো ভিড়ে পড়তেই হবে না, ট্রাফিক জ্যামেও পড়তে হবে না। খুব সুন্দরভাবে এই ডানকুনি হাউজিংয়ের বাসগুলো নিয়ে আসে এই নিউ টাউন রাজারহাটে। চলে এসেছি আমরা বিশ্ব বাংলা সরণি নারকেল বাগান, আর এইটি হচ্ছে রবীন্দ্র তীর্থ ক্রসিং। এর উপরেই রয়েছে এই বিশ্ব বাংলা গেট রেস্তোরাঁ, ঠিক 4 রাস্তার উপরে। চলুন, সমস্ত রকম ব্যাগ জল জমা রেখে শুধু পার্স আর মোবাইল নিয়ে আপনি উপরে উঠতে পারবেন। এখানে লক্ষ্য করবেন যে ব্যাকগ্রাউন্ডে সুন্দর বাংলা গান বাজছে, কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো নজরুল গীতি, কখনো বা আধুনিক বাংলা গান। বেশ মোহময়ী এর পরিবেশ। বিশ্ব বাংলা রেস্তোরাঁতে প্রবেশ করতে হলে বুক মাই শো অ্যাপ থেকেই আপনার বুকিংটা করে নিতে হবে। 100 টাকা যে প্রবেশ মূল্য, আপনি অন স্পট এসে কাটতে পারবেন না। বুক মাই শোতে বুক করে সেই কিউআরটা এখানে দেখালেই আপনাকে স্ক্যানের করে উপরে উঠতে দেবে। আর 45 মিনিটসের জন্যই আপনি উপরে যেতে পারবেন, তারপরের জন্য আবার আপনাকে বুক করে নিতে হবে। এই বিশ্ব বাংলা রেস্তোরাঁ সমগ্র পূর্ব ভারতের গর্ব। এই ধরনের রেস্তোরাঁ খুব একটা চোখে পড়ে না। চলুন উপরের অংশটা আপনাদের ঘুরিয়ে দেখাই। হাতে আজকে অনেকটাই সময় রয়েছে আর রেস্তোরাঁও বেশ ফাঁকা রয়েছে, আপনাদের ঘুরে দেখাতে কোনো অসুবিধাই হবে না। ইকো পার্কের গেট নাম্বার 1 বা ওয়্যাক্স মিউজিয়াম থেকে মাত্র 3টে স্টপেজ পরেই এই বিশ্ব বাংলা গেট। এখানকার খাবারগুলো আগে থেকেই জানিয়ে রাখি প্রচণ্ড কস্টলি, সুতরাং বুঝে শুনে আপনি খাবেন কি খাবেন না সেটা বিবেচনা করে নেবেন, কিন্তু ঘুরে দেখতে হলে আপনাকে 100 টাকা দিতে হবে। চলুন সেটাই আপনাদের আজকে দেখাই, ভালো লাগবে। The mind is without fear, but the head is held high. এখানে রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, জয় হিন্দ। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তার অমর বাণী। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তার বাণী। বাংলার নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায় রয়েছেন সরোজিনী নাইডু। খুব সুন্দর এখানকার অভিজ্ঞতা এসে। স্বামী বিবেকানন্দ, যুগ অবতার। We have to grow from inside out and can teach. None can make you spiritual. There is no other teacher but your own soul. এখানটাও ভালো ছবি উঠবে এই জায়গাটা। 2017 সাল থেকে এই বিশ্ব বাংলা রেস্তোরাঁ বানানোর কাজ শুরু হয়, যা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2019 সালে। মাটি থেকে প্রায় 25 থেকে 30 ফুট উঁচুতে অবস্থিত এই রেস্তোরাঁ, যার প্রায় 220 মিটার মতো এই রেস্তোরাঁর পরিধি, মানে টোটাল গোলাকার যে অংশটা। আর প্রায় 70 টন স্টিল ব্যবহার করা হয়েছিল এই রেস্তোরাঁ বানানোর জন্য। বেশ সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ এই রেস্তোরাঁ বানাতে খরচ হয়েছিল সরকারের, নিউ টাউন ডেভেলপমেন্ট বোর্ডের। এখানে অর্ডার হিসাবে পার পারসন আপনাকে মিনিমাম 499 খরচ করতেই হবে, তার নিচের কোনো স্লট নেই। যদি আপনারা শেয়ারে খেতে পারেন তাহলে ঠিক আছে, তবে খাবারের মান অতটা ভালো না, কলকাতার অন্য বড় বড় রেস্তোরাঁর মতো তো হবেই না, তাই কম্প্রোমাইজ করে নিতেই হবে। সুতরাং
বোঝা গেল বিশ্ব বাংলা গেট আসলে আপনি একটা সুন্দর অনুভূতি তো অবশ্যই পাবেন। তার আগে সবার আগে আপনাকে বুক মাই শো থেকে গিয়ে এখানকার এন্ট্রি পাসটা বুক করে নিতে হবে। আর যদি পিক আওয়ারে আসেন তাহলে তো ডিনার বা লাঞ্চ করার জন্য অপেক্ষা করতেই হবে। আর যদি উপরে উঠে আসতে পারেন তাহলে একদম সুন্দরভাবে রেস্তোরাঁ ঘুরে নিতে পারবেন, সময় কাটাতে পারবেন, ছবিও তুলে নিতে পারবেন। তবে মিনিমাম 45 মিনিটস আপনাকে খাবার অর্ডার দিলে ওয়েট করতেই হবে। দেরি না করে আপনারাও চলে আসুন, ঘুরে দেখুন, সময় কাটান এবং কেমন অভিজ্ঞতা হয় অবশ্যই জানাবেন। এখানে খেলার জগতে ব্যক্তিত্ববান রয়েছে। বিশ্ব বাংলা গেট রেস্তোরাঁ প্রত্যেক সোমবার বন্ধ থাকে এবং দুপুর 12টা থেকে এই রেস্তোরাঁ খুলে যায়। এখানে লাঞ্চ টাইম দেওয়া হয়েছে দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি, আর ডিনার টাইম হচ্ছে রাত 7টা থেকে রাত্রি 10:30 অবধি। আপনি যদি অনলাইনও বুকিং করেন হিটকোড সাইট থেকে বুক করতে পারেন, অথবা বুক মাই শোতে গিয়ে রেস্তোরাঁর যে অপশান আছে সেখান থেকে বিশ্ব বাংলা গেটের রেস্তোরাঁকে বুক করতে পারেন। যদি আপনি নিজে এসে বুক করতে চান তাহলে অবশ্যই নিচে জেনে নিতে হবে যে উপরে স্লট ফাঁকা আছে কি না। তবে বেশিরভাগ সময় ফাঁকা থাকে, কোনো অসুবিধাই হবে না। আর উইকডেজে তো আসলে ফাঁকাই পাবেন। এই হয়েছে বিশ্ব বাংলা গেট। এখান থেকে এন্ট্রি কাউন্টার, সিঁড়ি দিয়েও ওঠা যায় এমার্জেন্সির জন্য যদি লিফট কাজ না করে। তো দেখি একটা স্মার্ট সোলার বেঞ্চ বানিয়েছে। এখানে আপনি কি ইউএসবি চার্জিং পোর্ট আছে, সাউন্ড রয়েছে, অনেক কিছু রয়েছে জায়গায়। আর এটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের টিকিট কাউন্টার। এখানটা সাইকেলগুলো দিয়ে এখানটা কি সুন্দর সাজানো হয়েছে দেখা যাচ্ছে। যেমনটা জানিয়েছিলাম, গোটা নিউ টাউন রাজারহাট সুন্দরভাবে সাজানো, টেকনিক্যালি এবং সায়েন্টিফিক্যালি। এখানকার রাস্তাঘাটগুলো খুব উন্নত। এখানে আপনি রাস্তা পারাপারের জন্য নিচের সাবওয়েগুলি ব্যবহার করতে পারেন। খুবই উন্নত মানের প্রযুক্তিতে তৈরি এখানকার সমস্ত জিনিসই। আর এই সাবওয়ের ভিতরে আপনি এই দেয়ালগুলোতে গ্রাফিটি লক্ষ্য করতে পারবেন, যা কলকাতার ইতিকথাকে আপনার সামনে তুলে ধরবে। যেখানে আমাদের ব্যস্ত শ্যামবাজার থেকে শুরু করে ভিক্টোরিয়া, গঙ্গার পার, কলকাতার ইয়েলো ট্যাক্সি, মা দুর্গার আবির্ভাব, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির, বেলুর মঠ থেকে শুরু করে বাঙালি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সমস্ত কিছুকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বাঙালির সেরা খেলা ফুটবলকেও এখানে দেখানো হয়েছে। তাই যখন সাবওয়েটা ব্যবহার করবেন একটু লক্ষ্য রাখবেন, এগুলোর সঙ্গে ছবিও তুলে নিতে পারবেন। আমিও আমার চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরলাম। বিশ্ব বাংলা গেট। চলুন বাবা, এই আউটলেট এই হচ্ছে রবীন্দ্র তীর্থ। এইবার এখানে দেখাও যাচ্ছে। রবীন্দ্র তীর্থ আরেকটা গেট, সুন্দর গাছ দিয়ে ঘেরা। নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটিতে স্মার্ট সেন্টারে নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটি। ব্যবস্থা রয়েছে। নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটির এই অফিসেও আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম। একটা বিশেষ কাজে এখানে এসেছিলাম, তাই আপনাদের এই সুন্দর অফিসটাও ঘুরিয়ে দেখালাম। এতটাই টেক ফ্রেন্ডলি অফিসটা দেখলেই বুঝতে পারবেন। ফ্লোরটাও খুব সুন্দর। রাজ্য সরকারের এত সুন্দর একটা অফিস কলকাতা শহরে চোখে পড়বে না। এটা নিউ টাউন রাজারহাটেই সম্ভব। এত সুন্দর টেক ফ্রেন্ডলি একটা অফিস, যার অ্যাটমসফিয়ারও এত সুন্দর, বিশ্ব বাংলা গেটের একদম কাছে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ছুটির দিন পরিবারের লোকজনকে নিয়ে চলে আসবেন ইকো পার্ক, ওয়্যাক্স মিউজিয়াম, বিশ্ব বাংলা রেস্তোরাঁ অথবা জগন্নাথ মন্দির
সোলার ডোম মিউজিয়াম একের পর এক অপূর্ব সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা এই নিউ টাউন রাজারহাটের বুকে রয়েছেন।